তুরস্কের কাছ থেকে ৬টি বায়রাক্তার TB2 ড্রোন কিনেছে বাংলাদেশ। এই মুহূর্তে বহুল আলোচিত ড্রোনগুলোর মধ্যে বায়রাক্তার TB2 ড্রোন অন্যতম। গত কয়েক বছর ধরেই তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতার সম্পর্ক বাড়ছে। দেশটি থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান, মাইন এরকম সুরক্ষাকারী যান কিনছে বাংলাদেশ। দেশে আসা প্রথম চালানের এই ৬টি ড্রোনের সফল উড্ডয়ন সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তাহলে চলুন এই ড্রোনের গঠনগত বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া যাক। এই ড্রোনটি সর্বোচ্চ ঘন্টায় ২২০ কিলোমিটার গতি নিয়ে ৩০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং ৭৬০০ মিটার উঁচুতে উড়তে সক্ষম। এই ড্রোনটির ডানার দৈর্ঘ্য ১২ মিটার এবং অস্ত্র হিসেবে রয়েছে ৪ MAML লেজার নিয়ন্ত্রিত বোমা, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। বেস স্টেশন থেকে ৩০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত এই ড্রোনটি চালানো যায়। এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএসের উপর পুরোপুরি নির্ভর না করে নেভিগেশন করতে পারে। সর্বোচ্চ ৭০০ কেজি ওজন নিয়ে এই ড্রোনটি উড়তে পারে। মোট জ্বালানি ধরে ৩০০ লিটার। ড্রোনটি টেক অফ, ল্যান্ডিং সহ পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হতে পারে। এর কম্পিউটারাইজ সিস্টেম ৩টি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে। বারাক্তার TB2 ১৮,০০০ ফিট উচ্চতা থেকে কার্যক্রম চালাতে পারে, তবে আকাশে সর্বোচ্চ ২৫,০০০ ফিট পর্যন্ত উড়তে পারে এবং ২৭ ঘন্টা ৩ মিনিট ওড়ারও রেকর্ড রয়েছে। ড্রোনে থাকা রিয়েল ইমেজারি টাইম ট্রান্সমিশন সিস্টেমের ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চমানের ভিডিও দেখতে পারে। ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলেও এর নজরদারি করা সম্ভব। এত কিছুর মাঝেও এই ড্রোনের দুর্বলতাও কিন্তু রয়েছে। সেটা হলো এর আয়তন। এই ড্রোনটি আকারে বড় হওয়ায় তুলনামূলক গতি কম, ফলে এগুলো গুলি করে নামানো সহজ। ইউক্রেনের ব্যবহার করা এরকম বেশ কিছু বায়রাক্তার TB2 ড্রোন ধ্বংস করে দিয়েছে রাশিয়ার বাহিনী। এই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ৫০০র বেশি বায়রাক্তার TB2 ড্রোন সরবরাহ করা হয়েছে বলে কোম্পানিটি জানিয়েছে। একটি ড্রোন তুরস্ক ১০ লাখ মার্কিন ডলারে বিক্রি করে থাকে। এই দামে কেনা হলে বাংলাদেশের জন্য প্রতিটি ড্রোনের দাম পড়বে কম বেশি ১০ কোটি টাকা। বাংলাদেশ যে সামরিক শক্তিতে এগিয়ে যাচ্ছে, এই বায়রাক্তার TB2 ড্রোন তারই একটি প্রমাণ। একজন বাঙালি হিসেবে আমাদেরও প্রত্যাশা বাংলাদেশ এগিয়ে যাক। বাংলাদেশ সমরাস্ত্রে সামরিক শক্তিতে সক্ষমতা অর্জন করুক। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।